বন্ধুরা, খুশির খবর, সবাই মিলে দুহাত তুলে আনন্দে নাচো। তার কারণ মনিটাইজেশন এখন অনেক সহজ হয়ে গেল। একটা চ্যানেলকে মনিটাইজ করা কোনো ব্যাপারই নয় আজকালকার দিনে। সর্বপ্রথম এখানে একটু প্রুফ দেখো। এখানে তোমাদেরকে দেখাতে চাই আমার এই যে একটা ভিডিওর মধ্যে 7200 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। তারপরে দেখো সাবস্ক্রাইবার পেয়েছি 7300 প্লাস। দেখতে পাচ্ছ মাত্র একটা ভিডিও থেকে কিন্তু মনিটাইজেশন হয়ে যাচ্ছে। এখানে 7200 ঘন্টা মানে একটা চ্যানেলকে মনিটাইজ করতে কত দরকার হয়? মাত্র 4000 ঘন্টা। সেখানে কত পেয়েছি দেখো, 7200 ঘন্টা, তাও একটা মাত্র ভিডিও থেকে। তো এই ভিডিওতে ভিউজ পেয়েছি কত না 1,29,000। 1,29,000 ভিউজেই আমি এত ওয়াচ টাইম পূরণ করে ফেলেছি। তারপরে দেখো 7300 ঘন্টা আমি সাবস্ক্রাইবার পেয়েছি। ঠিক আছে, কত দরকার একটা মনিটাইজ করতে? 1000, মানে 1K সাবস্ক্রাইবার প্রয়োজন হচ্ছে। তো এখন আজকালকার দিনে একটা চ্যানেলকে মনিটাইজ করা অনেকটাই সহজ, তারপরেও তোমরা কিন্তু মনিটাইজ করতে পারছো না। দেখো তোমাদেরকে আমি একটুখানি দেখাই। এখানে এই যে দেখো, এখানে আমি কি লিখেছি? এখানে লিখেছি খুশির খবর, ওয়াইটি স্টুডিও জিন্দাবাদ। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন শর্ট ভিউজের টেনশন শেষ। চ্যানেল মনিটাইজ হবে খুব সহজে। বুঝতে পেরেছো? তো এই যে ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া, এটার জন্যই না তোমরা পাগল হচ্ছ। এই ক্রাইটেরিয়া পূরণ করার জন্যই লোকের হাতে পায়ে ধরছো, কিন্তু কোনোভাবে কিচ্ছু হচ্ছে না, আর হবেও না। তোমরা যেই মেথডটা অবলম্বন করছো ওই মেথডে কিচ্ছু হবে না। কিন্তু আজকে আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো, ইউটিউব তোমাদের চ্যানেলকে মনিটাইজ করে দিচ্ছে, আর ইউটিউব দেবে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে। কিন্তু কিভাবে দেবে, কিভাবে তুমি করতে পারবে, সেটা দেখতে হবে আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা একদম স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখে কিন্তু কিছু বুঝতে পারবে না, কিছু শিখতে পারবে না, আর চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবে না। এই যে 2026 এসছে, এখনকার সময় কিন্তু চ্যানেল মনিটাইজ করা খুবই ইজি। তারপরেও তোমরা চ্যানেলকে মনিটাইজ করতে পারছো না নিজেদের দোষের কারণে। বুঝতে পারছো, নিজেরা ভুল করছো তাই। তো আজকের ভিডিওটা একটুখানি দেখে নাও, দেখলে তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ খুব সহজে করে ফেলতে পারবে। তো চলো তোমাদেরকে সেই মেথডটা দেখিয়ে দিই। তো চ্যানেলের প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 জেলার বনগাঁয়ে থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করবে। তো এখন সর্বপ্রথম তোমাদেরকে একটু বলতে চাই একটা চ্যানেলের ক্রাইটেরিয়া কি দরকার না, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে পূরণ করতে হবে, তাহলে তুমি ফুল মনিটাইজ করতে পারবে তোমার লং চ্যানেল। এবং এবার যদি তোমার থাকে শর্ট চ্যানেল, সেক্ষেত্রে তোমার 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করতে পারলে তুমি তোমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে পারবে। আবার কিন্তু ইউটিউব নতুন নিয়ম করেছে কি না, হাফ মনিটাইজ। তো 1000 লাগবে না, সেখানে 500 লাগবে, 500 সাবস্ক্রাইবার লাগবে। 4000 ঘন্টা লাগবে না, 3000 ঘন্টা লাগবে, মানে 3K ওয়াচ টাইম পূরণ করলে লাস্ট 365 দিনে তুমি হাফ মনিটাইজ করে ফেলতে পারবে চ্যানেলটাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে লং চ্যানেলের জন্য। আর যদি শর্ট চ্যানেল করো, তো সেক্ষেত্রে তোমার দরকার কি না, 1000-এর জায়গায় 500 দরকার, আর হচ্ছে তোমার 10 মিলিয়ন দরকার নেই, 3 মিলিয়ন দরকার। তাহলে লাস্ট 90 দিনে তোমায় পূরণ করতে হবে, তবে তুমি চ্যানেলটাকে ফুল মনিটাইজ, সরি, হাফ মনিটাইজ তুমি করতে পারবে। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে এই যে ক্রাইটেরিয়া তোমাদের সামনে পাহাড় সমান মনে হয়, তো এই পাহাড় সমান ক্রাইটেরিয়াটা এক তুড়িতে, এক নিমেষে একদম ছোট্ট করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? তো আমি তোমাদেরকে একটু আগেই দেখিয়ে দিয়েছি, এই যে আমার একটা মাত্র ভিডিও থেকেই এত ওয়াচ টাইম, এত সাবস্ক্রাইব পেয়ে যাচ্ছি। তোমরাও পেতে পারো, তোমরাও খুব সহজে পাবে। কিন্তু কিভাবে পাবে সেই মেথডটা তোমাদেরকে জানতে হবে। সেটা জানলে চ্যানেল মনিটাইজ করা এখন হাতের মুঠোয়। চ্যানেল মনিটাইজ যে কেউ করতে পারবে। বুঝতে পেরেছো? কিন্তু সেই পদ্ধতিটা সঠিক নিয়মে তোমাকে অবলম্বন করতে হবে। তো এই পদ্ধতি অবলম্বন করার আগে তোমাকে কিন্তু তোমার চ্যানেলটাকে একদম পারফেক্ট করে নিতে হবে। কি সেটা? সেটা হচ্ছে এটাই, তোমার চ্যানেলটা যে তুমি কন্টেন্ট করছো সেটা যেন একটা নিশ এবং একটা ক্যাটাগরি হয়। মিক্স কন্টেন্ট একদমই চলবে না, সবকিছু পারফেক্ট হবে, তারপরে গিয়ে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
বুঝতে পেরেছো? একদম পারফেক্ট চ্যানেল, পারফেক্ট ভিডিও বানাচ্ছ, কোনো জগাখিচুড়ি নয়। লোকের কাছ থেকে ধার করে এনে মানে অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিচ্ছ, এমনটা নয়। ফ্রেশ কন্টেন্ট আপলোড করছো, দেখতে পাচ্ছ যে ভিউজ আসছে না, কিন্তু ভিউজ এবার আসবে, ওয়াচ টাইমও তৈরি হবে এবং সাবস্ক্রাইবারও তৈরি হবে। তাহলে কি? তাহলে মনিটাইজও খুব সহজে হয়ে যাবে। তো তোমায় কি করতে হবে? এর জন্য তুমি তোমার এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই চলে আসবে। আসার পরে তুমি যে ভিডিও আপলোড করেছো সেই ভিডিওর মধ্যে ক্লিক করে দাও। সাপোজ আমি আমার এই ভিডিওতে ক্লিক করলাম, এবার ওপরে যে পেন্সিল দেখতে পাচ্ছ এই পেন্সিলের মধ্যে ক্লিক করো, ঠিক আছে? তো এই পেন্সিলে আমি ক্লিক করে দিলাম। পেন্সিলে ক্লিক করে দেওয়ার পরে এইবার নেক্সট স্টেপে কি না, এখানে কিচ্ছু করতে হবে না, এই ভিজিবিলিটিও কিছু করতে হবে না, অডিয়েন্সও কিছু করতে হবে না, ট্যাগ প্রোডাক্টও কিছু করতে হবে না। করতে হবে কি না, এই শো মোরের মধ্যে ক্লিক করতে হবে। তো এই শো মোরের মধ্যে ক্লিক করে দাও। শো মোরের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইবার এইখানটাতে এই যে দেখো, এইখানটাতে একটা কমিউনিটি বলে লেখা রয়েছে, তো এই পেজটার মধ্যে তোমায় ক্লিক করতে হবে। তো ক্লিক করো এখানটাতে। এখানে ক্লিক করার পরে তুমি এখানে কি কি দেখতে পাচ্ছ না, অ্যালাউ ভিডিও অডিও রিমিক্সিং এটা রয়েছে। শো লাইক মানে লাইকটাকে অন রাখতে হবে, কমেন্টসটাকে অন রাখতে হবে, এগুলো কিন্তু ঠিক থাকতে হবে, ঠিক আছে? তারপরে তুমি এখানে দেখতে পাচ্ছ ইনভাইট এ কোলাবোরেটর। এই যে কোলাবোরেটর আছে, এই কোলাবোরেটরের দ্বারা তুমি তোমার ভিডিওকে ভাইরাল করে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এক একটা ভিডিও থেকে। বুঝতে পেরেছো? একদম তাগড়া ভিডিও হলে একটা ভিডিওর মধ্যে দিয়েই তুমি ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব পূরণ করে ফেলতে পারবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু থাকবে না। বুঝতে পেরেছো? তো এখানটাতে কি কি বলেছে একটুখানি বুঝে নাও। এখানে বলছে সার্চ ফর এ চ্যানেল, ঠিক আছে? এবার কি চ্যানেল সার্চ করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো ইউ আর ইন কন্ট্রোল, তারপরে বলছে এক্সপেন্ডেড রিচ, তারপরে হচ্ছে ফুল অনারশিপ। তো এখানটাতে আমি তোমাদেরকে একটু বলবো, এখানটায় ইউ আর ইন কন্ট্রোল মানে তুমি নিজেই কন্ট্রোল করতে পারবে সেটাকে। তারপরে এক্সপেন্ডেড রিচ মানে উইল, এখানে কি বলছে, বলছে উইল হেল্প ইওর ভিডিও রিচ ইওর কোলাবোরেশন অডিয়েন্স। বুঝতে পারছো? কোলাবোরেশন দ্বারা রিচ চলে আসবে তোমার ভিডিওর মধ্যে, মানে প্রচুর অডিয়েন্স চলে আসবে তোমার ভিডিওতে। বুঝতে পেরেছো? তারপরে এখানে কি বলছে না, ফুল অনারশিপ। এখানে বলছে ইউ কিপ অল দ্য রেভিনিউ, ভিউ অ্যান্ড ওয়াচ টাইম ফ্রম দি ভিডিও, মানে এই যে কোলাবোরেশনটা করলে তুমি সেই ভিডিও থেকে কি কি পাবে না, রেভিনিউ পেতে পারো যদি মনিটাইজ থেকে থাকে, ঠিক আছে? ধরো তোমার মনিটাইজ নেই, রেভিনিউটা আমি বাদ দিলাম, রেভিনিউটা কেটে দিলাম আমি, ঠিক আছে? তুমি কি পাবে না, ভিউজ পাবে, ওয়াচ টাইম পাবে। বুঝতে পেরেছো? তো ভিউজ ওয়াচ টাইম পূরণ হয়ে গেলেই তো তোমার হয়ে গেল চ্যানেলটা মনিটাইজ, তাই না? ভিউজ হলে, ওয়াচ টাইম হলে, সাবস্ক্রাইবার তো হাতের মুঠোয়। ভিউজ হলেই তো সাবস্ক্রাইবারটা আসে, আর ভিউজ হলেই তো ওয়াচ টাইমটা তৈরি হয়। তার মানে কি, একদম হাতের মুঠোয় চলে এলো তোমার কিন্তু মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা। তো এখন সেটা পূরণ করতে তোমায় কি করতে হবে? এবার দেখো তোমার চ্যানেলটা কি ধরনের চ্যানেল সেটা আগে তোমাকে ডিসাইড করতে হবে। তুমি কোন টপিকের উপরে কাজ করছো, কোন ক্যাটাগরিতে কাজ করছো, কোন নিশে কাজ করছো। এখন তোমাকে এই যে এখানটায় পরিষ্কার কি বলেছে, সার্চ ফর এ চ্যানেল। তো এখানটায় সার্চ করতে হবে তোমার ক্যাটাগরির তোমার থেকে বড় চ্যানেলকে। আবার এমনটা নয় তোমার চ্যানেলের মধ্যে 2000 সাবস্ক্রাইবার আছে, তুমি 2 মিলিয়ন 3 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলকে তুমি এখানে সার্চ করবে, একদম নয়। তোমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার, তুমি পারো 5000 10,000 সাবস্ক্রাইবার যাদের আছে তাদের সঙ্গে কোলাবোরেশন করতে। বুঝতে পেরেছো? হাই হাই করতে যাবে না একদম। যেমন আমার চ্যানেলে 2,28,000 সাবস্ক্রাইবার আছে, আমি চেষ্টা করলে 2.5 লাখ সাবস্ক্রাইবার যার আছে তার সঙ্গে করতে পারি, 3 লাখ যার আছে তার সঙ্গে করতে পারি। বুঝতে পেরেছো? তো এখন সোজাসুজি এখানে সার্চ করো। কি সার্চ করবে না, তোমার ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরিতে কাজ করছো সেটা তুমি ভালো মতন জানো। এবার তুমিও জানো যে তোমার ক্যাটাগরিতে বড় চ্যানেল কাদের রয়েছে, ঠিক আছে? তোমার থেকে বড় আর কি। তো ওরা তোমাকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? সাপোজ ধরো আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবার হোক, তো আমার ক্যাটাগরিতে কিন্তু অনেক চ্যানেল রয়েছে, ঠিক আছে? তো এখন সাপোজ ধরো আমি আমার চ্যানেলকে সার্চ করব, যেমন এখানটায় আমি ইংলিশ করে দিই, ইউটিউবার হাউ সাপোর্ট। এই দেখো আমার চ্যানেলে কিন্তু আরেকটা চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ। সাপোজ ধরো আমি আমার এই চ্যানেলটার সঙ্গে কোলাবোরেশন করবো, তো করার পরে মানে করার জন্য আমি কি করতে হবে না, এখানটাতে সোজাসুজি এটাকে আমি চালিয়ে অ্যালাউ করতে পারি, করে দিলাম অ্যালাউ। তারপরে এখানটায় নিচের দিকে কি রয়েছে না, ক্রিয়েট লিঙ্ক। এই ক্রিয়েট লিঙ্কের মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে আমি কপি করে নেব। এই যে কপি করে নিলাম, ঠিক আছে? কপি হয়ে গেল। এইবার আমি চাইলেই হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে, মানে যে কোনো জায়গায় গিয়ে
তাকে পাঠাতে হবে যার সঙ্গে কোলাবোরেশনটা করছি। মানে এই যে ইউটিউবার হাউস সাপোর্টের সঙ্গে আমি এখন কোলাবোরেশন করতে চাইছি, তাহলে তার সঙ্গে আমার কন্ট্যাক্টে থাকতে হবে। কন্ট্যাক্টে থাকলে আমি ডাইরেক্ট কিন্তু পাঠিয়ে দিতে পারি, বুঝতে পেরেছো? বা ধরো আমি এটার ক্লিক করলাম, এবার এখান থেকে ক্রিয়েট লিঙ্ক করলাম, এবার আমি শেয়ারের মধ্যে ক্লিক করব। এবার দেখো প্রথমেই কিন্তু চলে এসছে হোয়াটসঅ্যাপ, তারপরে আরো অন্য অন্য চলে আসবে, নিয়ে নিতে পারবে। হোয়াটসঅ্যাপ থাকলে ডাইরেক্ট তুমি তাকে পাঠিয়ে দিতে পারবে। আর যদি তুমি মেসেঞ্জারে পাঠাতে চাও, ইনস্টাতে পাঠাতে চাও, তোমাকে তাহলে কি করতে হবে, এখান থেকে যা কেটে দিতে হবে, কেটে দিয়ে তোমাকে কিন্তু চলে যেতে হবে ওই জায়গায়, তারপরে তুমি কিন্তু দিতে পারবে, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমাকে কিন্তু এই কোলাবোরেশনটা করতে হবে। এই যে কোলাবোরেশন ফিচারটা দিয়েছে, এর দ্বারা তুমি তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া খুব ইজিলি, খুব অল্প সময়ের মধ্যে পূরণ করে ফেলতে পারবে। আর খুব অল্প সময় পূরণ করে ফেলতে পারলে চ্যানেলটাকে মনিটাইজ করা কিন্তু খুবই সহজ, বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি যদি দিনের পর দিন করতে পারো, এরকম কোলাবোরেশন যদি করতে পারো, তোমার হয়তো একটা ভিডিওতে হবে না, সেই জায়গায় 5টা লাগতে পারে বা 10টা লাগতে পারে, বুঝতে পেরেছো? তো তুমি 5 দিনে 5টা ভিডিও বা 10 দিনে 10টা ভিডিও বানালে এবং এরকম করে কোলাবোরেশন করে দিলে, তোমার ভিডিও যদি তাগড়া হয়, ভালো হয়, কোলাবোরেশন না ভিউজ চলে আসবে, ওয়াচ টাইম চলে আসবে, সাবস্ক্রাইবার পেয়ে যাবে, সবকিছু তুমি ওভারঅল পেয়ে গেলে তোমার চ্যানেলটা খুব সহজে মনিটাইজ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো আমি যেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম, এই কাজটা করো, দেখবে খুব সহজে তুমি তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো, বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।